बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. I congratulate all of students in second year science group. How are you, my dear students? I don't know for me for a long time, but I believe that all of you are well and good by the grace of Allah. Today I shall discuss with you about some problem in chapter 4, polynomial and polynomial equation. Previous class আমরা polynomial থেকে একটা extract that is উদ্দীপক সলভ করছিলাম, ওখানে সি নম্বরটা বাকি ছিল। কোশ্চেন ছিল এই যে ইফ যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যান্ড ইফ অন রুট, কোশ্চেনটা ফুলে দেখিনি, ইফ on root of function of x is equal to x square plus bx plus c is 2 times or double 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 of on root of g of x is equal to cx square plus bx plus a is equal to 0. Bx plus a equal to 0. Then show that দেখাও যে 2a is equal to c or 2a plus c এর হোল স্কয়ার is equal to 2b স্কয়ার। এই ছিল আমাদের কোশ্চেনটা। তো এখন দেখেন আমরা সংক্ষেপে লিখি সলিউশনটা। সলিউশন, the given equations are equations are প্রদত্ত সমীকরণ দ্বয় কি আছে আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস হলো বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন নাম্বার 1। আর একটা হলো কি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন নাম্বার 2। আমাদের দুইটা কোশ্চেন সমীকরণ দেওয়া আছে, দ্যাট এই দুইটা সমীকরণের ক্ষেত্রে আমাদের কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন দেওয়া আছে কি, ইফ অন রুট অফ ফার্স্ট ইকুয়েশন ইজ 2 টাইমস অর ডাবল অফ অন রুট অফ সেকেন্ড ইকুয়েশন। অর্থ হলো 1 নং সমীকরণের একটি মূল 2 নং সমীকরণের একটি মূলের দ্বিগুণ। তার মানে দাঁড়ালো 2 নং সমীকরণের একটি মূল যদি আলফা হয়, 1 নং সমীকরণের একটি মূল হবে 2 আলফা। প্লিজ লুক এট দি হোয়াইট বোর্ড। কন্ডিশন হলো 1 নং সমীকরণের একটি মূল 2 নং সমীকরণের একটি মূলের দ্বিগুণ। তাহলে 2 নং সমীকরণের একটি মূল যদি আলফা হয়, 1 নং সমীকরণের একটি মূল হবে 2 আলফা। তাহলে লেট মনে করি অন রুট অফ ইকুয়েশন 2 ইজ আলফা। লেট মনে করি অন রুট অফ ইকুয়েশন 2 ইজ আলফা। মনে করি 2 নং সমীকরণের একটি মূল আলফা। লেখেন, মনে করি 2 নং সমীকরণের একটি মূল আলফা। অতএব AC according to condition
on root of equation 1 is 2 alpha according AC আবার এয়ার কন্ডিশন না, এসিতে এয়ার কন্ডিশন বোঝে না কেউ বাড়ি বসে, এসিতে হলো অ্যাকর্ডিং টু কন্ডিশন, শর্তানুসারে। অন রুট অফ ইকুয়েশন 1 এক নং সমীকরণের একটি মূল, শর্তানুসারে এক নং সমীকরণের একটি মূল ইজ 2 আলফা। তা লেখেন নাও, এখন অন বিকামস হলো কি, এক নং সমীকরণ একটি মূল যদি 2 আলফা হয় তাহলে এটা কি হয়, a ইন্টু এক্স এর মান হলো 2 আলফা, এটা 2 আলফা দ্বারা সিদ্ধ হবে, তাহলে a ইন্টু 4 আলফা স্কোয়ার প্লাস b ইন্টু 2 আলফা প্লাস c ইজ ইকুয়াল টু 0 implies that 4a alpha square plus 2b alpha plus c is equal to 0। এক নং সমীকরণের একটি মূল যদি 2 আলফা হয় তাহলে 2 আলফা দ্বারা এক নং সমীকরণটা সিদ্ধ হয়, স্যাটিসফাই হয়, দ্যাট ইজ এক্স এর মান 2 আলফা বসান, তাহলে এখানে এক্স স্কোয়ার মানে কি 2 আলফা এর হোল স্কোয়ার, তাহলে 4 আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স এর মান 2 আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এটাকে লেখা যায় 4a আলফা স্কোয়ার প্লাস লেখা যায় 2b আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু কি 0 and 2 becomes 2 নং হতে পাই, এক্স এর মান কত, 2 নং সমীকরণে একটি মূল আলফা, তাহলে এক্স এর মান আলফা, কি লিখবেন এখানে সি আলফা স্কোয়ার প্লাস লিখবেন কি বি আলফা প্লাস লিখবেন এ ইজ ইকুয়াল টু 0। এটাকে দেন ইকুয়েশন নাম্বার 3, এটাকে দেন ইকুয়েশন নাম্বার 4। নাও টেকিং ক্রস প্রোডাক্ট অফ 3 and 4, 3 নং এবং 4 নং এর আমরা ক্রস প্রোডাক্ট নেব, গুণ করব, বজ্রগুণন। তাহলে দেখেন টেকিং প্রোডাক্ট, নাও টেকিং ক্রস প্রোডাক্ট, CROSS ক্রস PRODUCT, টেকিং ক্রস প্রোডাক্ট বজ্রগুণন করে পাই। অতএব বজ্রগুণ আমরা সবাই জানি, পিসি ক্লাস থেকে করে আসছেন 9-10 থেকে। এটা আলফা স্কয়ার যদি কনসিডার করি, এখানে কিন্তু ভেরিয়েবল বা চলক হলো আলফা, প্রথমে আলফা স্কয়ারটা কনসিডার করেন, তাহলে এটা বাদ, এটা ইনটু এটা, সবাই আমরা জানি বজ্রগুণন 2ab এটার সাথে এটার গুণন মাইনাস হবে, এটার সাথে এটা গুণন, যেটা অ্যারো দিয়েছি সেটা আগে গুণন হবে, আর যেটা অ্যারো ব্যতীত সেটা পরে গুণন, উইথাউট ভেরিয়েবল, চলক বাদে। আলফা চলক সহ কি 2bর সাথে এ গুণন কেন 2ab মাইনাস দেবেন, এটা বি এটা হলো সি, BC ইজ ইকুয়াল টু, এখানে আলফা লেখেন, আলফা লেখলে পরে মিডল টার্মটা ওমিট, এটা নিচ থেকে গুণ হবে c ইন্টু সি, দ্যাট ইজ c স্কোয়ার মাইনাস 4a ইন্টু এ, দ্যাট ইজ 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু, কনস্ট্যান্ট টার্ম সর্বদা 1 ধরার নিয়ম, কনস্ট্যান্ট টার্ম 1, এটা বাদ, এটা ইন্টু এটা কি হয় 4ab 4a ইন্টু বি 4ab মাইনাস দ্যাট ইন্টু দ্যাট মাইনাস 2bc গেল এটা। এখন দেখেন দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট, if the 3 terms are equal then we consider any 2 terms are equal, এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা যদি হয় তাহলে আমরা ফার্স্ট টার্ম ইকুয়াল টু থার্ড টার্ম লিখতে পারি, সেকেন্ড টার্ম ইজ ইকুয়াল টু থার্ড টার্ম লিখতে পারি, ফার্স্ট টার্ম ইকুয়াল টু সেকেন্ড টার্ম লিখতে পারি, অ্যাজ উইশ। তাহলে অতএব এখান থেকে লিখতে পারি implies that alpha square by 2ab minus bc is equal to 1 by 4ab minus 2bc
ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু থার্ড টার্ম। কনসিডার CONSIDERING কনসিডারিং ফার্স্ট অনেস্টি ফার্স্ট অ্যান্ড থার্ড টার্ম, 3 লেখার দি থার্ড TRM। ফার্স্ট এবং থার্ড টার্ম কনসিডার করে পাই। কনসিডারিং ফার্স্ট অ্যান্ড থার্ড টার্ম, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, এখান থেকে লেখা যায় আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AB মাইনাস হলো BC। এখান থেকে ডিনোমিনেটর থেকে 2 কমন নেন, তাহলে 2AB মাইনাস হলো BC। এটা ইজ ইকুয়াল টু, যদি এটা হয় আলফা স্কোয়ার ইকুয়াল টু এটা হবে, আমরা ডিনোমিনেটর মানে হর, ডিনোমিনেটর থেকে 2 কমন নেন, এটা দ্যাট অ্যান্ড দ্যাট ওমিট হয়। অতএব আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ। আলফা স্কোয়ার মান কত পেয়েছি আমরা? হাফ পেয়েছি। নাও সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম যদি আমরা ইকুয়েটিং করি, থার্ড টার্ম again from 2 লেখে ND, সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম, 3 লেখার দি থার্ড TRM, থার্ড টার্ম উই গেট। সেকেন্ড আর থার্ড টার্ম থেকে আমরা পাই, সেকেন্ড টার্মে কি আছে আমার দেখেন, আলফা বাই C স্কোয়ার মাইনাস 4A স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 4AB মাইনাস 2BC। সেকেন্ড টার্ম ইকুয়াল টু থার্ড টার্ম আমরা কনসিডার করলাম, ইমপ্লাইজ দ্যাটস এখানে কি লেখা যায় দেখেন, আলফা ইজ ইকুয়াল টু C স্কোয়ার মাইনাস 4A স্কোয়ার বাই লেখা যায় 4AB মাইনাস 2BC। এটা পেয়েছি আমরা, ইমপ্লাইজ দ্যাটস আলফা ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় C প্লাস 2A ইন্টু লেখা যায় C মাইনাস 2A। সূত্র সবাই আমরা জানি, ইমপ্লাইজ দ্যাটস এখান থেকে কমন যায় কি 2B কমন যায়, 2B কমন নেন, 2B যদি কমন নিই আমরা থাকে 2A মাইনাস C, 2A মাইনাস C দেখেন, ইমপ্লাইজ দ্যাটস আলফা ইজ ইকুয়াল টু, এখানে আছে C প্লাস 2A, এখানে আছে C মাইনাস 2A, এখানে আছে 2B, এখানে C মাইনাস 2A, আমরা এটাকেও C মাইনাস 2A তৈরি করি, তাহলে মাইনাস সাইন কমন নেন, C মাইনাস 2A, মাইনাসটা এখানে নিয়ে আসেন। উপরের লাইনে C মাইনাস 2A আছে, আমরা নিচেরটাকেও C মাইনাস 2A কনভার্ট করলাম। তো এই 2A মাইনাস C কে যদি C মাইনাস 2A নিতে হয়, কনভার্ট করতে হয়, এখান থেকে একটা মাইনাস সাইন কমন নেবেন, এই মাইনাস সাইনটা এখানেও লেখা যায় অথবা এখানেও লেখা যায়। নাও স্কোয়ারিং অন বোথ সাইডস, স্কোয়ারিং করলে কি পাচ্ছি দেখেন, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, মাইনাসের হোল স্কোয়ার করলে প্লাস হয়, এটা হলো C প্লাস 2A এর হোল স্কোয়ার, এটা হলো C মাইনাস 2A এর হোল স্কোয়ার বাই হবে, এটা হলো 4B স্কোয়ার ইন্টু হবে C মাইনাস 2A এর হোল স্কোয়ার। স্কোয়ারিং SQUARING, স্কোয়ারিং বর্গ করে, ইমপ্লাইজ দ্যাটস আমরা কিন্তু আলফা স্কোয়ার মান পেয়েছিলাম, আলফা স্কোয়ার মানটা হাফ, এই 5 নং থেকে আলফা স্কোয়ার মানটা পুট করে দেন, আলফা স্কোয়ার মান হলো হাফ ইজ ইকুয়াল টু হলো C প্লাস 2A এর হোল স্কোয়ার, C মাইনাস 2A এর হোল স্কোয়ার বাই হলো 4B স্কোয়ার ইন্টু হলো C মাইনাস 2A এর হোল স্কোয়ার। এখানে লাগবেন প্রত্যেকে বাই 5, 5 নং থেকে মানটা পুট করে দিচ্ছি।
আলফা স্কয়ার মান হাফ, আমরা হাফ পুট করেছি। নাও দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, এই টু একটা ওমিট করা যায়, ডিনোমিনেটর থেকে ডিনোমিনেটর কমন ফ্যাক্টর থাকলে ওমিট করা যাবে। দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 1/1, আমি তো সুবিধার জন্য 1/1 লিখে দেখাইলাম। 2 দিয়ে এই 2 কে কাটলে হয় 1, আর 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, তাহলে 1/1 ইজ ইকুয়াল টু c প্লাস 2a এর হোল স্কোয়ার ইন্টু c মাইনাস 2a এর হোল স্কোয়ার বাই হলো 2b স্কোয়ার ইন্টু কি c মাইনাস 2a এর হোল স্কোয়ার। ক্রস প্রোডাক্ট করেন, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ইমপ্লাইজ দ্যাট, এটাকে আমরা কি লিখতে পারি দেখেন, c প্লাস 2a এর হোল স্কোয়ার ইন্টু c মাইনাস 2a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে দেখেন, 2b স্কোয়ার ইন্টু c মাইনাস 2a এর হোল স্কোয়ার implies that can be written as c plus 2a এর হোল স্কোয়ার ইন্টু c মাইনাস 2a এর হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইন্টু c মাইনাস 2a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, implies that c মাইনাস 2a এর হোল স্কোয়ার ইন্টু, এটা কমন নেন, c মাইনাস 2 এর হোল স্কোয়ার বোর্ড টার্ম থেকে কমন নেন, এখানে থাকলো কি c প্লাস 2a এর হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, মাইনাস থাকলো 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে দুইটা ফ্যাক্টর, দ্যাট ইন্টু দ্যাট, ইট ইজ নোন টু অল দ্যাট the product of the two factors is equal to 0, then any one of them is separately 0. দুইটা ফ্যাক্টরের গুণফল যদি শূন্য হয় তখন পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে উহাদের প্রত্যেকটির মান শূন্য হয়। এই জন্য আমরা লিখতে পারি আইদার, EITHER, আইদার মানে হয়, আইদার c মাইনাস 2a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, implies that c minus 2a is equal to 0, অতএব c is equal to 2a, implies that c is equal to 2a, অতএব 2a is equal to c। একটা প্রমাণ পেয়েছি আমরা, কোশ্চেনে ছিল 2a is equal to c, একটা প্রমাণ পেয়েছি। আইদারের সাথে কি বসে, আইদারের সাথে ওয়ার বসে, ইংলিশ স্যারের না পড়ালে আমি পড়াই দিলাম, আইদারের সাথে ওয়ার, নাইদারের সাথে নর, তাহলে আইদার দ্যাট ইকুয়াল টু 0 অর দ্যাট ইকুয়াল টু 0, অর এটা হল c প্লাস 2a এর হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, implies that c প্লাস 2a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার, implies that another প্রমাণ 2a plus c এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি 2b square, implies that can be written as 2a plus c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b square। আমাদের কোশ্চেন এটা আছে, আমাদের অনেক সময় দেখা যায় যে বোর্ড কোশ্চেনগুলোয় এই প্রমাণটা আরেকটা লাইন বেশি করা দিয়ে দেয় অনেক সময়, এটা হলো এই, অতএব 2a plus c ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2b। আমাদের কোশ্চেনে কিন্তু আমি দিয়েছি এটা 2a plus c এর হোল স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার। কোশ্চেনটাকে এক লাইন এক্সটেনশন করে এটাও দেওয়া যায় 2a plus c ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2b, মানে কি উভয় পক্ষকে বর্গ করে, বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। দ্যাট hence hence 2a is equal to c or 2a plus c is equal to plus minus root 2b, proved, 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 প্রমাণিত। Look at the whiteboard, another problem, short, if
alpha beta, if alpha beta be the two roots of equation px square plus qx plus r is equal to 0, then and alpha minus beta is equal to 1, then show that দেখাও যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4pr ইজ ইকুয়াল টু 0। যদি px স্কোয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটা হয় অ্যান্ড আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 হয়, দেন শো দ্যাট তখন দেখাও যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4pr ইকুয়াল টু 0। লুক এট দি হোয়াইট বোর্ড, আমরা কুইকলি সলভ করতেছি প্রবলেমটাকে। সলিউশন, দি গিভেন ইকুয়েশন ইজ প্রদত্ত সমীকরণ। দেখেন প্রদত্ত সমীকরণটা কি, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন নম্বর 1। লুক এট দি হোয়াইট বোর্ড মাই ডিয়ার অল স্টুডেন্টস। এখন এখানে শর্ত হলো কি, এই 1 নং সমীকরণের দুইটা মূল হল আলফা বিটা, 1 নং সমীকরণের দুটি মূল আলফা বিটা। তাহলে এখন লেখেন সিংস শব্দের অর্থ কি, যেহেতু সিংস আলফা বিটা বি দি টু রুটস, আলফা বিটা বি দি টু রুটস অফ ইকুয়েশন 1, যেহেতু 1 নং সমীকরণের দুইটি মূল আলফা বিটা, অতএব সাম অফ দি রুটস মূলদ্বয়ের যোগফল কি হবে দেখেন, সূত্র শিখাইছি, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে এখানে কি হবে মাইনাস কিউ বাই পি, অ্যান্ড প্রোডাক্ট অফ দি রুটস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা is equal to constant term by x square square, that is r by p. Given that দেওয়া আছে আলফা মাইনাস বিটা is equal to 1, প্রদত্ত শর্ত। given that এ দেওয়া আছে আলফা মাইনাস বিটা is equal to কি 1। এখন দেখেন সিংস যেহেতু আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, ইট ইজ নোন টু অল ফ্রম চাইল্ডহুড। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, জন্মের আগ থেকে আমরা জানি। এখন এখানে মান বসান, আলফা মাইনাস বিটার মান আছে 1 এর হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার মান পেয়েছে কি মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান পেয়েছে কি আর বাই পি, ইমপ্লাইজ দ্যাট এটা হলো 1 ইজ ইকুয়াল টু দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস এর হলো 4r বাই হলো পি, ইমপ্লাইজ দ্যাট উভয় পক্ষকে পি স্কোয়ার দিয়ে গুণ দেন, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 4pr, অতএব দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4pr ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ। একেবারে সিম্পল বাচ্চাদের অঙ্ক। অ্যান্ড নেক্সট ওয়ান, আর একটা আমরা একটু দেখি, ফাইন্ড অ্যানাদার প্রবলেম, ফাইন্ড দি ভ্যালু অফ fourth root of minus 81st, fourth root of minus 81st, minus 85 এর fourth root এর মান আমরা নির্ণয় করব। তো দেখেন সবাই, সলিউশন
2 মিনিট solution given that look at the whiteboard everybody given that দেওয়া আছে fourth root of minus 81st 2 নম্বর অঙ্ক আমাদের that can be written as fourth root of minus 81st এটাকে লেখা যায় minus 1 into 81st যেহেতু এটাকে লেখা যায় I square into 81st যেহেতু since I square is equal to minus 1 এই জন্য minus 1 এর পরিবর্তে I square লেখা যায় that can be written as plus minus I9 এর রুট স্কয়ার 1 মিনিট হয়ে গেল আর পুরো ডিটেইলস দেখাই আপনাদেরকে I9 এর হোল স্কয়ার এটা ফোর্থ রুট অফ দ্যাট এখন দেখেন প্লাস মাইনাস মিনিট হয়ে গেল রুট প্লাস মাইনাস থাকলো I9 চারটার মধ্যে দুইটা উঠে গেল দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এটাকে লেখা যায় 9/2 ইনটু প্লাস মাইনাস এটাকে লেখা যায় 2I 2 মিনিট হয়ে গেল দ্যাট ব্যালেন্স ঠিক থাকলো আমাদের দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 9/2 ইনটু 1 প্লাস মাইনাস 2I minus 1 that can be written as এটা হলো 9/2 আর নষ্ট হয়ে গেছে এটাকে লেখা যায় 9/2 ইনটু 1 প্লাস মাইনাস 2I প্লাস লেখা যায় I স্কয়ার that can be written as 9/2 ইনটু 1 প্লাস মাইনাস I এর হোল স্কয়ার is equal to লেখা যায় এটাকে প্লাস মাইনাস 3/√2 into 1 plus minus I and this is the answer. All the students are advised all of you stay home and save yourself, don't go out without marks. All of you maintain the social distance, stay home and save yourself, don't go out without masks and also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.